স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওটি একটু অন্যরকম ভিডিও। কারণ ইউটিউবে তোমরা দেখেছো, তোমাদের আমি যার থাম্বনেলে আমি যার ছবি দিয়েছি তোমরা সকলেই চেনো। ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই তোমরা সকলেই চেনো, ম্যাক্সিমাম কেন বলবো। তো তার সঙ্গে ওনার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, উনি আগের দিন ভিডিও যেটি দিয়েছিলেন, যে ওনার সাথে যে ব্যবহারগুলো করা হচ্ছে, ওনার সঙ্গে যে জিনিসগুলো ঘটেছে, তার জন্য উনি কতটা ভেঙে পড়েছেন সেই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। এই সেম জিনিস কিছু মোটামুটি প্রায় 1 বছর কি 1.5 বছর আগে থেকে আমার সাথে ঘটেছিল। আমিও ভেবেছিলাম, কিন্তু আমি ভিডিও আকারে কাউকে বলিনি, কারণ আমার স্টুডেন্টরা আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে। কারণ যারা এখন 6 সেমিস্টারে পড়ছে তারা যথেষ্ট সাপোর্ট করেছে। এত অশ্লীল জিনিস হয়েছে আমার সাথে, কিন্তু তবুও আমি ভিডিও করেছি। আমি ভাস্করদাকেও বলবো, আমার সঙ্গে ভাস্করদার গতকালই কথা হয়েছে। উনি আমাকে যে ঘটনাগুলো বলেছিলেন, পরপর আমাকে কী কী হয়েছে বলেছিলেন, এবং ওনার কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছিল যে অনেকটাই তিনি ডিস্টার্ব হয়ে আছেন মাইন্ডের দিক থেকে। তো এরকম কিছুদিন আগে আরেকটি চ্যানেলের সাথে হয়েছিল, আমি নাম বলছি, সৌরভ অগ্নিবাস। সেও ভেঙে পড়েছিল, বলেছিল ভিডিও করবে না। আমি তার ভিডিওটি দেখতে পাই এবং সঙ্গে সঙ্গে আমি তাকে ফোন করি, এবং যে কমেন্টগুলো করেছিল আমি তাকে বললাম যে এই কমেন্টসগুলোর বেস করে তুমি ভিডিও করা ছিল না। আমি তাকে তুমি করেই ডাকি, খুব ভালো সম্পর্ক, আমাদের ভাই দাদার মতো সম্পর্ক রয়েছে। এবং ভাস্করদার সঙ্গে আমার সম্পর্ক খুব একটা খারাপ নয়, খুবই ভালো সম্পর্ক রয়েছে। কোনো কিছু হলে আমরা ফোন করি, আমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিই। অনেকেই রয়েছে মাঝখানে, আমি জানি না কে বা কারা করছে, আমি কারো পার্টিকুলার নাম বলতে পারবো না, কারণ এইভাবে নিজেদের মধ্যে মানে ঝগড়া বাঁধানোর একটা প্রবণতা সৃষ্টি করার সৃষ্টি করার চেষ্টা করছে। তো তার জন্য আমরা কী করি, আমরা নিজেদের মধ্যে ফোন করে নিই, ঠিক আছে? তো মাঝে কিছু কন্ট্রোভার্সি আমাকে নিয়ে হয়েছিল, তোমরা জানো। তারপর অনেকটাই আমি বাধ্য হয়ে আমি সেই কন্ট্রোভার্সিতে আমি ভিডিও করেছিলাম, যখন স্টুডেন্টরা বারণ করলো স্যার আপনার করার কোনো দরকার নেই। কিছু ছোট চ্যানেল রয়েছে যারা শুরু করছে, তারা আপনার চ্যানেলের নাম ভাঙিয়ে সাবস্ক্রাইবার বাড়াবে, এগুলো কোনোই আপনি কান দেবেন না। তো তারা সাপোর্ট করেছিল। আমি ভাস্করদাকেও বলবো যে এই সমস্ত বিষয়ে কান না দিয়ে আপনি আপনার মতো ভিডিও করুন, ঠিক আছে? আশা করি যে সকল ছাত্রছাত্রীরা ভরসায় বসে থাকে যে ভাস্করদার ভিডিও আসবে, আমরা দেখব, আমরা জানবো, আমরা বুঝবো, তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। তাই ভিডিও করা ছাড়বেন না, ভিডিও করুন। আর পিবি স্টাডি ক্লাসের সঙ্গে ভাস্কর স্টাডি উইথ ভাস্কর স্যারের কোনো কন্ট্রোভার্সি কোনো দিন ছিলও না, থাকবেও না। হ্যাঁ, আমরা পরপর হয়তো আগে পিছু ভিডিও আসে, আমি হয়তো যেই সাবজেক্টে দিলাম আমাদের ম্যাক্সিমামই সেম সাবজেক্টেরই আমরা আমাদের ভিডিও আসে, ঠিক আছে? এবং তোমরা জানো আমার বিগত যে আমাদের 6 সেমিস্টারে, তোমরা যদি বিশ্বাস না হয়, আমার একটা পিভি স্টাডি ক্লাসের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা ঢুকলে বুঝতে পারবে যে আমার সাথেও হোয়াটসঅ্যাপ গ্রুপে কী হয়েছিল। কিছু অসাধু যারা চাইছিল না, কারণ পিভি স্টাডি ক্লাসে তুমি যদি দেখো, যারা ফলো করেছো, যারা জানো, ঠিক আছে, তোমাদের বিগত 5-6 বছর ধরে যেভাবে আমি তোমাদের সাথে ছিলাম, সেগুলোকে নষ্ট করার জন্য কিছু অসাধু যারা রয়েছে, যারা চাইছিল না যে এরকম করে যারা খেটে এগোচ্ছে তাদেরকে আটকাবার জন্য কিছু অশ্লীল, কি বলবো, মানে তোমাদের বলা সম্ভব না। যারা জানে, যারা শুনছে, আমার পুরনো স্টুডেন্টরা যারা শুনছে, তারা ভালো মতো জানে কি এরকম গ্রুপে কীভাবে আমাদের ডিস্টার্ব করা হয়েছিল। কয়েকটা আমাদের স্টুডেন্ট রয়েছে, আমি নাম বলছি না, অনেকেই রয়েছে যার নাম নেব না, তাকে সরানো হবে। তো যে স্টুডেন্টগুলো আমাকে হেল্প করেছে তারাই সমস্ত কিছু করেছিল। অনেক ছাত্রছাত্রী, মেয়ে ছাত্রছাত্রী সেখানে ছিল, ঠিক আছে? তারা যথেষ্ট ডিস্টার্ব হয়েছিল সেই গ্রুপে। তো সেটাকে আমি সামলে উঠেছিলাম, তারপর অনেক কন্ট্রোভার্সির মধ্যে পড়েছিলাম। এমনও দেখা গেছে যে আমি আমার সাবজেক্টে নোটসের যে প্রাইস রেখেছি, সেটা ডিরেক্ট কেউ নাম ধরে, ডাইরেক্ট আমার নাম ধরে বলছে পিভি স্টাডি ক্লাস অত টাকায় বিক্রি করছে, 100 টাকা, 120 টাকা, 150 টাকায় আমি ফ্রিতে দিচ্ছি, এরকম করে। তো ফ্রিতে দিলে কারো নাম নেওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না, কারো নাম নেওয়ার তো প্রয়োজন পড়ে না। এরকমও আমি ভিডিওর সম্মুখীন হয়েছি। আমি আর ভাস্করদা একটি সাবজেক্টের, আমি তোমাদের বলি, একটি সাবজেক্ট হিস্ট্রি সাবজেক্টে যেটি মাইনর পেপার, সেটি উনিও দিয়েছিলেন, আমিও দিয়েছিলাম। আমাদের এরকমও সম্মুখীন হতে হয়েছে, দুজনকেই খুব বাজে কথা শুনতে হয়েছে যে আমরা কিছু জানি না, আমরা টিচার সেরকম কিছু বুঝি না, আমরা না জেনে সিলেবাস বলে দিই। অথচ দেখা গেল 3 মাস পর সেই সিলেবাসটি মাইনর পেপারে ছিল। তো সেটি নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে, সেটি নিয়েও ভিডিও হয়েছে, কিন্তু তারপরে দেখা গেল সেই ভিডিওটি সেই চ্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্লে লিস্ট থেকে। তো আমি নাম নিচ্ছি না,
যদি সে করেও থাকে, সে যদি বুঝে থাকে, সে বন্ধ করে দিয়েছে, ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই, আমি সেই নিয়ে কোনো কিছু বলিনি। তবে এই কন্ট্রোভার্সির মধ্যে আমাদের বারবার পড়তে হয়েছে। তবে আমি এটুকু বলবো, আমার সাথে ভাস্করদার যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। আমি কোনো দিনই কোনো বাজেভাবে আমি ওনার সঙ্গে কথা বলি না, উনি আমার সাথে বলেছেন যখনই কোনো অসুবিধা হয়েছে আমার। উনি আমাকে সেদিনকে ফোন করেছিলেন যে অনেক স্টুডেন্ট বলছে যে পিভি স্টাডি গেলা এত কম টাকায় দিচ্ছেন, আপনি এত বেশি নিচ্ছেন। আমি ওনাকে একটাই কথা বলেছি, যে বলবে তাকে আপনি আপনার মতো করে বলে দেবেন, ঠিক আছে? আমাকে যে বলবে আমি আমার মতো করে তাকে বলবো, এবং অবশ্যই আপনি ফোন করে নেবেন। উনি সেটাই করেন, আমিও করি। যদি কেউ এরকম থাকে, অনেকে আছে এরকম ফেক অ্যাকাউন্ট দিয়ে, ফেক হোয়াটসঅ্যাপ দিয়ে নোটস করে তারপর বলছে একটা বাজে একটা, মানে কি বলবো, বাজে একটা অশ্লীল ভাষা দিয়ে আপনার নোটস লাগবে না। তো নোটস যখন লাগবে না, তাহলে জানতে আসছো কেন? তার মানে প্রাইস জানতে আসছে, কত কি আসছে, নোটসগুলো কিনে সেগুলোকে যারা অসাধু ব্যবসায়ীরা রয়েছে তারা এগুলো কাজ চলবে। তো এগুলো ওনার সাথেও হয়, আমার সাথেও হয়, ঠিক আছে? হ্যাঁ, ওনার সাবস্ক্রাইবার দেখবে অনেক, প্রায় 1 লাখের কাছাকাছি। আমি হয়তো অতটা যেতে পারিনি, চেষ্টা আমার কোনো ওরকম কন্ট্রোভার্সি নেই যে আমাকে টানতে হবে, আমাকে কাছে পৌঁছাতে হবে। স্টুডেন্টদের ভালোবাসা যথেষ্ট পেয়েছি, অফলাইনে যথেষ্ট স্টুডেন্টের ভালোবাসা আমি পাই। এই অনলাইনে আসার কারণ এই স্টুডেন্টরাই, ঠিক আছে? অনেক ভালোবাসা পেয়েছি আমি ভাস্কর দার সঙ্গেও। আমি ভাস্কর দাকে একটি কথাই বলবো, ভিডিও চালিয়ে যান, যেরকম আপনি কাজ করছেন করুন, ঠিক আছে? মাঝে অনেক কথা উঠবে। তো আমি একটা জিনিস জানি, ভালো কাজেরই সমালোচনা হয়। এই যে আমার এত সমালোচনা হয়েছে, আমার মানে এখনও প্লেলিস্ট অনেকে বানিয়ে রেখে দিয়েছে আমার ছবি। আমি চাইলে এগুলোকে আমি আমার কপিরাইট স্ট্রাইকও দিতে পারতাম, যে আমার ছবি ইউজ করেছে, আমার ফেসবুকে ঢুকে আমার ছবিগুলোকে বার করেছে, ঠিক আছে? যাই কন্ট্রোভার্সি হোক, তুমি আমার সঙ্গে ডিরেক্ট বলো। ফেসবুকে ঢুকে আমার ছবি ঘাটাঘাটি করেছে, যেখানে পেরেছে সেখানে ঢুকে আমার ছবিগুলো নিয়েছে। তো এটাও তো একটা, যেই করুক, যে শিক্ষণীয় মানে সংস্থার সঙ্গে যুক্ত থাকবে, সে কখনো এই কাজটা তার কাম্য নয়। আমি এরকম কোনো সময় করি না। তো এগুলো করা হয়েছে, আমি এটুকুই আমার বিশ্বাস যে আমি আমার কাজ করে যাচ্ছি, যে যতই বলুক আমি আমার কাজ করছি, মানে ঠিক করছি বলেই আমার কন্ট্রোভার্সি হচ্ছে। আমার নাম নিয়ে কিছু কিছু চ্যানেল ডাইরেক্ট নাম নিয়ে বলছে যে পিভি স্টাডি ক্লাস 150 টাকায় দিচ্ছে, এই দিচ্ছে, হিসাব করে বলে দিচ্ছে আমি মাসে আমার কত ইনকাম, সে আমার হিসাব অ্যাকাউন্টেন্টের কাজ করে দিচ্ছে। তো যাই হোক, এগুলো আমার বড় পাওনা আমি হিসাবে নিই। তো আপনাকেও বলবো, এরকম অনেকেই বলবে, মন খারাপ করে কোনো লাভ হবে না। আপনি ভিডিও করুন, ছাত্রছাত্রীদের উপকার করুন। এবং আমি শুধু ভাস্কর স্যারের নাম বলবো না, অনেক এরকম টিচার রয়েছেন। আমি নাম বলছি না, ইতিহাসের একটি টিচার একজন রয়েছেন, ঠিক আছে? প্রবীরদার রয়েছেন, ওই নামটা আমি ঠিক মনে নেই এখন। তো উনিও যথেষ্ট সুন্দরভাবে পড়ান। আরও অনেক টিচার রয়েছে, তোমাদের অক্লান্ত পরিশ্রম করে। তোমার যাদের যে ভালো লাগে তুমি সেগুলোকে নাও, পড়ো। এমন নয় যে ওই চ্যানেলে দেখছি বলে এই চ্যানেলে আমি দেখলে আমার ক্ষতি হয়ে যাবে, এমনটা নয়। সব চ্যানেলই তুমি দেখো, দেখে তোমার যেটা মনে হয় তুমি সেইভাবে তোমাদের সেইখান থেকে তোমরা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমিও ভাস্করদাকে কথা হয়েছে আমার সাথে। তো আমি একটাই কথা বলবো, এত বড় কথা বলার আমার অনেকটাই লং হয়ে গেল। আমি শুধু একটাই কথা বলবো, ভালো কাজের সমালোচনা হবে, খারাপ কাজের কোনো সমালোচনা আমাদের খুব কমই হয়। যারা খারাপ করছে বা নিচু হয়েছে তারা করবে না, তারাই আমরা যারা ভালো কাজ করছি, যারা এগোচ্ছি, তাদেরকে বারবার, এটা বহু ঐতিহাসিক ধরে হয়ে এসছে, যারাই উপরে উঠতে যায় তাদেরকেই ধরে নামানোর চেষ্টা করা হয়। তো এই সমালোচনাগুলো থাকবেই। এর মাঝখানে আমি সৌরভ অগ্নিবাস রয়েছেন, তোমরা জানো, অনেকেই চেনো, ঠিক আছে? তাকেও আমি বলেছিলাম যে মন খারাপ করতে না, ভিডিও যেরকম করছো করো, তোমাকে নিয়ে যে যতই কথা বলুক, যে যতই কিছু বলুক, তুমি তোমার মতো ভিডিও চালিয়ে যাও। সেও মন ভেঙে গেছিলো, সে, আমি তার ভিডিও দেখে আমার খুব খারাপ লাগে। আমি পড়াতে পড়াতে ক্লাস করাতে করাতে আমি ক্লাস থামিয়ে তাকে ফোন করেছিলাম। যেই কমেন্টসগুলো, মানে অশ্লীল ভাষায়, মানে স্টুডেন্টরা এগুলো কোনো সময় বলতেই পারে না, একদম অশ্লীল ভাষায় তাকে দেখছি কমেন্ট করেছে। এগুলো আমার সাথে হয়েছে, আমি জানি। তাই আমি তাকে সাপোর্ট করেছিলাম যে তুমি ভিডিও করা ছেড়ো না, তুমি থাকো। যদি সে থাকে অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর ভাস্করদাকে একটাই বলবো, তোমার পারমিশন না নিয়ে আমি তোমার নাম নিয়ে বলেছি। যদি তুমি মনে করো যে ভিডিও এটা দেওয়া উচিত হয়নি, আমি অবশ্যই ডিলিট করে দেবো। তবে আমার এই কথাগুলো মনে হয়েছে বলা, কারণ ইউটিউবে আমরা রয়েছি, আমরা একে অপরের পরিপূরক। আমরা একে অপরকে, আমরা সব জেনে আসিনি, আমরা সব এক্সপার্ট নয় টিচাররা, ঠিক আছে? আমাদের একে অপরের সাহায্য নিয়ে আমাদের এগোতে হবে, এবং ছাত্রছাত্রীদের বিশেষ করে আমাদের বোঝাতে হবে, ঠিক আছে? এখানে কোনো কন্ট্রোভার্সি নেই, এখানে কোনো কাড়াকাড়ি মারামারির কোনো জায়গা নেই। আমরা মানুষ, ঠিক আছে? আমরা টেরোরিস্ট নয় যে আমাকে গুলি করছে, ওকে আমি গুলি করবো, এরকম কোনো ব্যাপার নেই আমাদের মধ্যে। আমরা সুস্থ সবল থেকে, ঠিক আছে? হ্যাঁ, অনেকে ডিস্টার্ব করার চেষ্টা করবে, তাদেরকে পাত্তা না দিয়ে আমরা আমাদের কাজগুলো করে যাব। আর যদি কোনো সময় তোমাকে কেউ ফোন করে, আমি বলছি, ফোন করে কেউ যদি কিছু বলে, সঙ্গে সঙ্গে যে যার নামে বলছে সঙ্গে সঙ্গে ফোন করে একবার ক্লিয়ার করে নেবে, কারণ অনেকে এরকম রয়েছে,
ঠিক আছে? আমার আমার মানে আমার সঙ্গে শত্রুতা আমি কি আমি জানি না। মানে কিছু হলেই দেখি পিবি স্টাডি ক্লাসের নামটা তুলে ধরা হয়। এখন হয়তো নেওয়া নেয় না। আগে মানে মানে বিশেষ করে আমার পার্সোনাল জিনিসে ঢুকে মানে কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, আজকের মতো আমি শেষ করছি, কারণ আমিও অনেক কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, এবং আমি নোটস, অনেকে ফোন করে যাচ্ছে, আমি ফোনও তুলিনি কারণ মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেছে। আমার সাথে কিছুদিন আগে হয়েছে, তারপর ভাস্করদার সঙ্গে, এরপর আর কার কার সাথে হবে আমি জানি না। তবে এই জিনিসগুলো একটা বন্ধ হওয়া দরকার, এবং এগুলোর একটা প্রতিবাদ আমরা দেখেছি। সৌরভ অগ্নিবাসের সঙ্গে কিছুদিন আগে হয়েছিল, তাকে আমি অন্তত সাপোর্ট করেছিলাম, অনেকে সাপোর্ট করতে যায়নি আমার সঙ্গে, আমাকে আরও সাপোর্ট করেছিল আমারও যখন প্রবলেমে পড়েছিল। শঙ্করদা বলে একজন শঙ্কর বলে একজন রয়েছেন, তিনিও পড়ান, তিনিও টিচার, তিনিও আমাকে সাপোর্ট করেছিলেন, আমি দাদা বলি। তো যথেষ্ট, কেন আমরা একে অপরকে সাপোর্ট করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যদি না সাপোর্ট করি, ঠিক আছে, মানে অন্যায়কে আমরা যদি প্রশ্রয় দিই, যার প্রতি হচ্ছে অন্যায় তাকে যদি সাপোর্ট না করি, যে তার সঙ্গে হচ্ছে আমি করব না, আমার সঙ্গে যখন হয়েছিল অনেকেই কিছু বলেনি, কিন্তু আমি এরকম করি না, যেটা অন্যায় সেটাকে আমি বলবো সেটা অন্যায়, ঠিক আছে? তার জন্য আমার নামে কেউ যদি হাজারটা ভিডিও পোস্ট করে, প্লে লিস্ট বানিয়ে রাখে, আমার কোনো যায় আসে না, কারণ স্টুডেন্টরা বোঝে কে মিথ্যে কে সত্য, কী ব্যাপার সে বোঝে। তাই জন্যই আস্তে আস্তে আমরা এগোচ্ছি। যাই হোক, আজকের মতো ভিডিওটি শেষ করলাম।